নমস্কার বন্ধুরা, সুমনার হেসেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি যে সমস্ত মশলা রোজের রান্নাতে লাগে সেই সমস্ত মশলা দিয়ে চিকেনের কাবাব বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক আমরা কিভাবে চিকেনের কাবাব বানাই। একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ বেসন নিয়ে 2-3 মিনিট হালকা ফ্রাই করে আমি ওটা রেখে দিলাম। চিকেন কাবাব বানানোর জন্য 250 গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়ে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 3-4 কোয়া রসুন, 4খানার মতন কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি নিয়ে আর অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করলাম। ঝালটা আপনারা নিজেদের মতন নিয়ে নেবেন। একটা কাঁচের বোল নিয়ে তার মধ্যে পেস্ট করা চিকেনের কিমাটা নিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিলাম। 1 চামচ নুন, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ফ্রাই করা বেসনটা দিয়ে মিশিয়ে নিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর পাতিলেবুর রস দিয়ে মেখে নিলাম। এরপর বাইন্ডিং করার জন্য অল্প পরিমাণ ময়দা নিয়েছিলাম আমি। হাতের মধ্যে সামান্য তেল মেখে নিলাম, দিয়ে কাবাবগুলোকে একে একে তৈরি করে নিতে হবে যাতে জড়িয়ে না যায় হাতের মধ্যে, সেই জন্যই তেলটা লাগিয়ে নিলে তাহলে কাবাবগুলো সুন্দরভাবে হাত থেকে তোলা যাবে। এভাবে একে একে সমস্ত কাবাব আমাদের তৈরি করে নিতে হবে। তাওয়ার মধ্যে অল্প পরিমাণ ঘি আর তেল মিশিয়ে তেলটা গরম করে নিয়ে একে একে কাবাবগুলো ছেড়ে দিলাম। আপনারা চাইলে এটা পুরো ঘি দিয়েও বানাতে পারেন। খুব ধীরে ধীরে আমাদের কাবাবগুলোকে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে যাতে দুটো পিঠই আমাদের কাবাবের কাঁচা না থাকে। এইভাবে আমাদের কাবাবের দুটো পিঠ ধীরে ধীরে 80% মতন কুক করে নিতে হবে। যাতে ভেতরটা যেন কাঁচা না থাকে। বাকি 20% কুক করার জন্য আমাদের তাওয়ার এক ধারে এরকমভাবে রেখে দিতে হবে, দিয়ে বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো ওই তেলের মধ্যে আবার ছেড়ে দিতে হবে। এইভাবেই আমাদের কাবাবগুলোকে সেম প্রসেসে বানিয়ে নিতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা কাবাব ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। পুরো 100% ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে গরম গরম সার্ভ করতে পারি। যে কোনো কাবাব বলুন বা ফ্রাই বলুন, গরম গরম সার্ভ করলে কিন্তু খুব মজার লাগে খেতে। এই রকম ঘরোয়া উপকরণ দিয়ে প্রিয়জনেদের এরকম একটা সুন্দর স্ন্যাক্স আমরা রেডি করে দিতে পারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।